বাংলাদেশে হিন্দু বাঙালিকে পুড়িয়ে মারছে জামাতি সন্ত্রাসীরা। বাংলাদেশের সেই হিন্দু বাঙালি যখন বাঁচতে ভারতে আসছে, তখন বিজেপি তাদের ঘর জ্বালিয়ে দিচ্ছে উড়িষ্যায়, ডিটেনশন ক্যাম্পে ভরছে আসামে, দিল্লিতে, হরিয়ানায়, মহারাষ্ট্রে, আর পশ্চিমবঙ্গে এসআইআর করে বাদ দিচ্ছে ভোটার তালিকা থেকে। অথচ বাংলাদেশে মোদির প্রিয় গুজরাটি আদানির মালিকানাধীন কিচ্ছু জ্বালায়নি জামাতি সন্ত্রাসীরা, জামাতি দাঙ্গাবাজরা। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বাঙালি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলা পক্ষর দাবি ছিল, প্রথমত বাংলাদেশের সঙ্গে ভারতের সব বাণিজ্য বন্ধ করতে হবে। ভারত সরকার এটা মানেনি। দ্বিতীয়ত, মোদির আমলে বাংলাদেশকে দিয়ে দেওয়া ভারতের 10,000 একর জমি ফেরত নিতে হবে। ভারত সরকার এটাও মানেনি। তৃতীয়ত, বাংলাদেশের সঙ্গে কোনো তিস্তা চুক্তি হবে না বলে ঘোষণা করতে হবে ভারত সরকারকে। ভারত সরকার এটাও করেনি। চতুর্থত, সংখ্যালঘু হিন্দু বাঙালিদের সুরক্ষার স্বার্থে বাংলাদেশের উত্তরবঙ্গ এলাকায় নিরাপদ বলয় গঠন করতে হবে ভারতীয় সেনার সাহায্যে। ভারত সরকার এটাও করেনি। পঞ্চমত, ভারতের কোনো বন্দর থেকে কোনো জাহাজ মাল নিয়ে বাংলাদেশে যাবে না। ভারত সরকার এটাও মানেনি। ষষ্ঠত, সংখ্যালঘু বিদ্বেষী ইউনিট সরকারের গঠনের পরে বাংলাদেশকে দিয়ে দেওয়া পশ্চিমবঙ্গের নদিয়া জেলার 160 একর জমি ফেরত নিতে হবে। ভারত সরকার এটাও করেনি। পূর্ববঙ্গের হিন্দু বাঙালির পাশে দাঁড়িয়ে একমাত্র পশ্চিমবঙ্গের বাঙালি এবং ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ। পূর্ববঙ্গের হিন্দু বাঙালির পাশে ভারত সরকার নেই। বিশ্বের কোনো সরকার, কোনো জাতি, কেউ নেই পশ্চিমবঙ্গের বাঙালি ছাড়া। এটাই সত্য। পশ্চিমবঙ্গের বাঙালি জাতিকে এই সত্যের উপর ভিত্তি করে দিল্লি, ঢাকা সহ দুনিয়ার সকল শক্তি কেন্দ্রের নিরিখে নিজের অস্তিত্ব রক্ষার সংগ্রাম চালাতে হবে। জয় বাংলা, জয় ভারত যুক্তরাষ্ট্র, বন্দে মাতরম।